সামনে মাহে রমাদান, আমাদের অনেক গুরুত্বপূর্ণ আমল জানা প্রয়োজন রয়েছে। মাহে রমাদান এই তো আর 14 দিন পরেই সম্ভবত হয়ে যাবে, 14-15 দিন ধরলাম। এরপরে রমজান মাস আসলে আমাদের একটা গুরুত্বপূর্ণ আমল হলো তারাবির নামাজ। কি নামাজ? তারাবি নামাজ। আপনারা সবাই পড়েন না? সবাই পড়েন তো? তারাবি পড়তে হবে, এটা আল্লাহ রসুলের সুন্নাত। আল্লাহ সভাবে যাইতে হবে ভেবে কেন দেখো না রে, এই সভাবে যাইতে হবে। আল্লাহ আল্লাহ তোমরা ভেবে কেন দেখো না রে, অধম জাহাদি ডেকে বলে নবীর তরিক সাইর না। আল্লাহ অধম জাহাদি ডেকে বলে নবীর কদম সাইর না। আল্লাহ আল্লাহ নামের তরি, আল্লাহ আল্লাহ নামের তরে সারলাম ভব সাগরে। আল্লাহ আল্লাহর নামে মাওলার নামে সারলাম তরে যাব আমি ওই পারে। আল্লাহ 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 আল্লাহর নামে মাওলার নামে সারলাম তরি যাব আমি ওই পারে। আল্লাহ আল্লাহ নামের তরি, আল্লাহ 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 নামের তরে সারলাম ভব সাগরে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ধরনের ঘটনা এখনকার যুগের অনেকে দেখে না, বিদায় তারা অনেক সময় অলিয়া উলিয়াদের কাছ থেকে দূরে সরে যেতে চায়। আমি কিছুদিন আগেও দেখলাম কিছু যুবক, তারা বলছে বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি মায়ের গর্ভ থেকে 18 পারা কোরআন মুখস্থ করে আসছেন, এটা কিভাবে সম্ভব? এটা অসম্ভব, সমালোচনা করতেছেন। এরপরই দেখলাম আর টিভিতে একটা নিউজ প্রচার হচ্ছে, বাংলাদেশের একটা জাতীয় পর্যায়ের চ্যানেল, আরও দু একটা চ্যানেলের মধ্যে ওইটা প্রচার হয়েছে, সেই ভিডিওটা আমার কাছে আছে। একটা ছেলে জন্ম হয়েছে, সেই যে ছেলেটা জন্ম হওয়ার পর থেকেই 30 পারা কোরআন তার মুখস্থ। পাশের থেকে যে কেউ যদি একটা আয়াত তেলাওয়াত করে, তখনই ছোট্ট শিশু বাচ্চা ওই আয়াত পুরোটা তেলাওয়াত করে, যে কোনো আয়াত তেলাওয়াত করে বাচ্চা ওই আয়াতটা তেলাওয়াত করে, অথচ তাকে কেউ ভাষা শিখায় নাই। মায়ের গর্ভ থেকে 30 পারা কোরআন মুখস্থ করে দুনিয়াতে আসছে। শুধুমাত্র পাশ থেকে একটা আয়াত পড়লেই বাচ্চা অটোমেটিক আয়াত পড়া শুরু করে। এই ভিডিও বার্তাটা সেই যুবকদেরকে দিলাম, দিয়ে বললাম বড় পীর আব্দুল কাদের জিলানী বাগদাদি রহমতুল্লাহ আলাইহি মায়ের গর্ভ থেকে 18 পারা কোরআন মুখস্থ করে এসছে। এটা তোমাদের বিশ্বাস করতে কষ্ট হচ্ছে আধুনিকতার দোহাই দিয়ে। তোমরা দেখো এই অত্যাধুনিক যুগেও মায়ের গর্ভ থেকে 30 পারা কোরআন মুখস্থ করে সন্তান জন্ম হয়েছে। সুবহানাল্লাহ বলে। এই জন্য ওলিয়া উলিয়া মানতে হবে। অনেক কিছু আপনি বুঝে আসবে না, চেষ্টা করেন, সময়ে আপনি বুঝতে পারবেন, আল্লাহ আপনাকে তৌফিক দিবে। বলেন আমিন। আপনারা ওলি আল্লাহ মানেন তো? সবাই মানেন তো? আল্লাহর ওলিদের সম্মান করবেন। বিশেষ করে সিলেটের মানুষ ভাগ্যবান, 360টা ওলিয়া সহ শামসুল উলামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির মতো মহান একজন আল্লাহর ওলির সোহবত আপনারা পাইছেন। চোখ বন্ধ করে যদি মনে চায় তাকে ওনাকে অনুসরণ করতে পারবেন। উনি নির্ভেজাল নবী প্রেমিক, একেবারে নিঃসন্দেহ ওনাকে অনুসরণ করবেন। উনি পরীক্ষিত প্রমাণিত, ওনার আকীদাও সঠিক, আমলও সুন্নতের উপরে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। আল্লাহর ওলি হিসেবে যাকেই ভালোবাসেন তাকে অনুসরণ করবেন। আমি একজনকে বললাম, সব ওলিয়া উলিয়াদেরকে ভালোবাসবেন, ফুলতুলি সাহেব কিবলাকে ভালোবাসবেন। আল্লাহ তৌফিক দেন। বলেন আমিন। ভাই আমার, এই বরাত রজনীতে, ভাগ্য রজনীতে
আপনাদেরকে আরো দুই একটা পয়েন্ট বলতে চাই। সামনে মাহে রমাদান, আমাদের অনেক গুরুত্বপূর্ণ আমল জানা প্রয়োজন রয়েছে। মাহে রমাদান এই তো আর 14 দিন পরেই সম্ভবত হয়ে যাবে, 14-15 দিন ধরলাম। এরপরে রমজান মাস আসলে আমাদের একটা গুরুত্বপূর্ণ আমল হলো তারাবির নামাজ। কি নামাজ? তারাবি নামাজ। আপনারা সবাই পড়েন না? সবাই পড়েন তো? তারাবি পড়তে হবে, এটা আল্লাহ রসুলের সুন্নত, হাবিবের সুন্নত। এই সুনামগঞ্জে জগন্নাথপুরে হয়তো ওরকম কোনো সমস্যা আসেনি, কিন্তু সিলেট শহরে আমি খবর পেয়েছি সেখানে একটা গ্রুপ বের হয়েছে যারা তারাবি নামাজ কমাইতে 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 8 রাকাতে নামাইছে। কয়দিন পরে আবার বলে যে তারাবি পড়া লাগে না। এটার অপেক্ষা করতেছি, এটা বলে কি না। হ্যাঁ, ইদানিং ইন্ডিয়া থেকে একটা ফতোয়া ডেলিভারি হয়েছে, তারা বলতেছে তাহাজ্জুদ নামাজ পড়লে আর তারাবি পড়া লাগে না, আর তারাবি পড়লে তাহাজ্জুদ পড়া লাগে না। মানে মাইনাস করার লাইনে আগাইতেছে এরা, আপনার আমল নষ্ট করে ছাড়বে। এদের মূল টার্গেট হলো শয়তানের মিশন বাস্তবায়ন করা। আপনারা কিন্তু সাবধান। ওই যে হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেবের একটা ঘটনা, গল্প, তিনি মাঝে মধ্যে মাহফিলে বলতেন যে এক লোক অফিসে যাওয়ার, অফিস থেকে আসার সময় একটা লম্বা প্যান্ট কিনে আনছে। এটা হলো রেডিমেড, বাইরে মার্কেটে বিক্রি করে, ওই যে কি বলে না দোকানেগুলি, হকার মার্কেটে যে বিক্রি করে। প্যান্ট কিনে আনছে, কিন্তু এটা একটু 4 আঙ্গুল লম্বা। তো চিন্তা করলো 4 আঙ্গুল কাইটা এটা ফিটিং করতে হবে, নাহলে তো পরা যাবে না। স্ত্রীকে বলছে এটা 4 আঙ্গুল কাইটা রেখো। স্ত্রী চিন্তা করছে আমি সারাদিন কাজে ভেজাল না পাইলে কেমনে কি করতাম। বড় মেয়েরে কইছে তুমি এটা কাটতো, মেজু মেয়েরও কইছে, আবার বৌমা, ছেলের বউ, ওনাকেও বলে গেছে, 4 জনকে বলে গেছে যে কোনো একজন হয়তো এটা কাটবে। কিন্তু পরের দিন অফিস থেকে এসে থেকে 4 জনই 4 আঙ্গুল করে কাইটা ফুল প্যান্ট বানাই ফেলছে, হাফ প্যান্ট। এই যে গল্পটা, যদিও উনি হাস্যোচ্ছলে এই গল্পটা বলেছিলেন, কিন্তু বাস্তবতা কিন্তু একই। প্রথমে বলল, আমাদেরকে জানাইলো এই বিশেষ মেহমানরা যে নামাজ, নফল নামাজ এগুলি না পড়লেও চলে। কমে গেল নফল নামাজ। আচ্ছা, সুন্নত এই যে এশারের আগে 4 রাকাত সুন্নত, আসরের ফরজের আগে 4 রাকাত সুন্নত, এগুলি না পড়লেও চলে, মানে অনুৎসাহিত করতেছে, পড়া উচিত এটা না বইলা বলতেছে না পড়লেও চলে। এখানে কমাইতে কমাইতে সুন্নত কমাইয়া এবার গেল কোথায়, মুনাজাত না করলেও চলে, মুনাজাত করার দরকার নাই, এখানে গেল কমাইয়া কমাইয়া। এইভাবে আমাদের আমলগুলি ধীরে ধীরে কমিয়ে দিচ্ছে। এখন তারাবি নামাজরে ধরছে, তারাবি নামাজ 20 রাকাত থেকে কমিয়ে কমিয়ে সেটা নিয়ে আসছে 8 রাকাতে। যুবক ভাইরা শোনো, আজকে আমি একটা নতুন তথ্য দিব, যে তথ্যটা আপনারা হয়তো ইতোপূর্বে শুনেননি। অনেক আলেমরা শুনেছেন, কিন্তু আপনারা হয়তো অনেকে শুনেননি, যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি নামাজ কত রাকাত পড়েছেন সহিহ হাদিস থেকে আপনাদেরকে স্পষ্ট করে জানাবো। জানতে চান? সবাই বলেন জানতে চান? প্রিয় নবীজি রাহমাতুল লিল আলামিন নবী তারাবির নামাজ 20 রাকাত পড়েছেন, এটাই সহিহ হাদিস থেকে প্রমাণিত, স্পষ্ট হাদিস থেকে প্রমাণিত। কিতাবটার নাম আপনারা মনে রাখবেন, সেটার নাম হলো মাশিখাতুল বাগদাদিয়া। কিতাবটার নাম মাশিখাতুল বাগদাদিয়া। আমার মনে হয় এই কাজটা শেষ হওয়া উচিত। আপনার কাজটা শেষ করেন, আমরা একবার দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। মাশাআল্লাহ। প্রিয় জগন্নাথপুরবাসী, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন মাহে রমাদানে তারাবির নামাজ পড়েছেন 20 রাকাত।
এই মর্মে সহিহ একখানা হাদিস আপনাদের শোনাবো, যেই হাদিসটা হাফিজুল হাদিস ইমাম আবু তাহের আহমদ আল ইস্পাহানি রহমাতুল্লাহ আলাই তিনার লেখা মাশিখাতুল বাগদাদিয়া সেই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। এটা হলো খতিবে বাগদাদি রহমাতুল্লাহ আলাইহির সমসাময়িক একটা কিতাব, ওনার ওই সময়ের মুহাদ্দিস তিনি সেখানে সম্পূর্ণ সহিহ সনদে এই হাদিসটা উল্লেখ করেছেন এইভাবে, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خرج رسول الله صلى الله عليه وسلم ليلة رمضان فصلى بالناس 24 ركعة سبحان الله। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার দয়াল নবীজি মাহে রমজান শরীফে সাহাবীদের মাঝে নামাজের উদ্দেশ্যে বের হলেন। ফাসাল্লা বিন্নাসে, লোকদেরকে নিয়ে জামাতের সাথে লোকদেরকে নিয়ে সর্বমোট 24 রাকাত নামাজ আদায় করলেন। 4 রাকাত হলো এশারের ফরজ নামাজ, এই হলো 4 রাকাত জামাতের সাথে আদায় করলেন। আর 20 রাকাত সব সাহাবীদেরকে নিয়ে আল্লাহর নবী জামাতের সাথে তারাবি আদায় করেছেন। 20 আর এদিকে হলো 4, এখানে হলো 24 রাকাত নামাজ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে নিয়ে জামাতের সাথে আদায় করেছেন। এখান থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত হয় রাহমাতুল লিল আলামিন নবী 20 রাকাত তারাবি পড়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই হাদিসের প্রত্যেকটা রাবি সেকা, বিশ্বস্ত সত্যবাদী রাবি, সহিহ হাদিস। প্রিয় ভাই আমার, আল্লাহর রাসূল যেহেতু 20 রাকাত তারাবি পড়েছেন, সেহেতু এখানে আর 8 রাকাত বানাইবার কোনো সুযোগ নাই। নামাজ 20 রাকাত পড়বেন তারাবি, এটা আগের থেকে আপনাদের বলে গেলাম। 8 রাকাতের ব্যবসায়ী যারা আছে শুনুন, প্রিন্সিপাল হুজুর এখানে আছেন, ওলামায়ে কেরাম আছেন, 8 রাকাতে কখনো তারাবি হয় না। কেন হয় না? 4 রাকাতে 1 তারবিহা হয়, 4 রাকাতে 1 তারবিহা, 4 4 8, এখানে হবে 2 তারবিহা। তসনিয়ার সিগার হিসেবে এটার নাম হবে তারবিহা তানে, গ্রামারের হিসাবে 4 4 4, 3 4 একসাথে হলে আরবি গ্রামার মোতাবেক এখানে তারাবি হবে। কিন্তু 4 4 8, 2 4 মানে 8 রাকাতে কখনো তারাবি হবে না, তারবিহা তানে হবে, তসনিয়া হবে, দ্বিবচন হবে। যারা বলছেন 8 রাকাত তারাবি, তাদের নামের সাথে কাজের মিল নাই, তারা যে ধোঁকাবাজ, তারা যে মানুষের আমল নষ্ট করেছে তার প্রমাণ হলো নাম হলো তারাবি আর কাজ হলো তারবিহা তানে, নামের সাথে কাজের মিল নাই। কত বুঝতেছেন না আপনারা? সবাই না বুঝলেও চলবে, গ্রামার না বুঝলেও সবার চলবে, কিন্তু আপনারা এটুকু বুঝেন যে 8 রাকাতে তারাবি হয় না, 8 রাকাতে হয় তারবিহা তানে। নাম মনে রাখার দরকার নাই, যারা রাখতে পারেন রাখবেন, নাইলে সবার দরকার নাই। এক কথাই বলবেন 8 রাকাতে তারাবি হয় না, তারাবি হবে কমপক্ষে 12 রাকাতে তো তারাবি না, নবীর সুন্নত হলো 20 রাকাত, 20 রাকাতে তারাবি হয়। এই জন্য আল্লাহর হাবিবের সুন্নত মোতাবেক আমরা তারাবি পড়ব কত রাকাত? সবাই বলেন কত রাকাত? এই তারাবির প্রত্যেক 4 রাকাত পরে পরে আপনাকে কিছুক্ষণ বিশ্রাম নিতে হবে, বসতে হবে, এই জন্য এটার নাম তারাবি। আপনি 4 রাকাত সালাম ফিরাইয়া সাথে সাথে দাঁড়ায় যেতে পারবেন না, তাইলে আর এটা তারাবি হবে না, এটা নফল নামাজ হয়ে যাবে, তারাবি আর হবে না। কথা বুঝছেন? যদি 4 রাকাত পইরা কিছুক্ষণ না বসেন, আপনারা একটু বিশ্রাম না নেন, সাথে সাথে দাঁড়ায় আবার 2 রাকাত নামাজ পড়ে নেন, তাহলে এটার তারাবি হবে না, এটা নফল হয়ে যাবে। 2 রাকাত সালাম ফিরাইলেন, আরো 2 রাকাত পইরা বসবেন, বসে কিছুক্ষণ তাসবিহ পড়বেন, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত, এটা পড়বেন, কমপক্ষে 1 বার পড়বেন, পারলে 3 বার পড়বেন। এরপরে মুনাজাত করবেন, এটা দোয়া করবেন। কারণ কিয়ামুল লাইল কিভাবে পড়তে হবে নবীজির হাদিস রয়েছে, as-সালাতু মাসনা মাসনা তাশাহুদু ফি কুল্লি রাকাতাইনে, নামাজ হলো 2 রাকাত করে ভাগ, প্রত্যেক 2 রাকাত পরে আছে তাশাহুদ। এরপরে নামাজে বিনয়, হাজারি, নম্রতা, খুশু খুজু রয়েছে। এরপরে আল্লাহর রাসূল বলেন ওয়া তুকনিউ ইয়াদাইকা, আই ইরফা ইয়াদাইকা, তুমি তোমার হাত উঁচা করো, আল্লাহর কাছে দোয়া করো, প্রার্থনা করো। এই দোয়া শেষ করে তারপর আপনি আবার 2 রাকাতের জন্য দাঁড়াবেন।
প্রত্যেক 4 রাকাত পরে অবশ্যই আপনাকে কিছুক্ষণ বিশ্রাম নিতে হবে তাসবিহ তাহলিলের মাধ্যমে। এই বিশ্রাম নিয়ে নিয়ে যদি আপনি নামাজ পড়েন তখন এটার নাম হবে তারাবিহ। আর যদি বিশ্রাম ছাড়া ডাইরেক্ট 20 রাকাত পড়ে ফেলেন, কোনো রেস্ট নাই 4 রাকাতের পরে, তখন এটার তারাবিহ হবে না। কথা কি বুঝতেছেন আপনারা? এই জন্য 4 রাকাত পরে আপনাদের এলাকায় সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত এটা আসেনি? সবাই বলেন আছে? ফতোয়ে শামির মধ্যে এই তসবিহটা উল্লেখ আছে, ফতোয়ে শামির মধ্যে, বাহরুর রায়কের মধ্যে। এবং এই তসবিহটা মূলত সহিহ ইবনে খুজাইমা, তাফসিরে তাবারি সহ অনেক নির্ভরযোগ্য হাদিস গ্রন্থের মধ্যে রয়েছে। আল্লাহর রাসূল এবং সাহাবায়ে কেরাম বলেছেন এই তসবিহটা ওই আসমানের ফেরেশতারাও পড়ে, জমিনের ফেরেশতারাও পড়ে, সাহাবারাও পড়ছে। অতএব সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত এই তসবিহ অনেক দামি তসবিহ, অনেক বেশি সওয়াবের তসবিহ, যেটা মানুষও পড়েছে, ফেরেশতারাও পড়েছে, একবার আসমানের ফেরেশতারাও পড়েছে। সুবহানাল্লাহ বলেন। কোন মৌলভী সাহেব যদি বলে যে তসবিহটা পড়া যাবে না, তাকে জিজ্ঞাসা করবে তাহলে কি করা যাবে? কারণ এখানে তো আপনাকে কিছুক্ষণ বসতে হবে, বিশ্রাম নিতে হবে। চুপচাপ বসে থাকা ভালো না কিছু তসবিহ তাহলিল পড়া ভালো? কোনটা করা ভালো? সে যদি বলে যে চুপচাপ বসে থাকবেন, কোনো কিছু পড়া যাইব না, এই পড়া যাইব না কথাটা কোন জায়গায় আছে? এটা হলো মূলত শয়তানের মিশন, মানুষের আমল নষ্ট করে দেওয়া। যুবক ভাইয়েরা গো, বর্তমান সময়টা খুব একটা ভালো না। সামনের সময়গুলিও কেমন আসবে জানি না। তবে আপনাদেরকে বলি, আজকের এই মাহফিল থেকে সবে বরাতের রাত্রে আপনারা শিক্ষা নেবেন, কোনো ধরনের ফিতনায় জড়াবেন না। মা বাবা পীর উস্তাদকে সম্মান করবেন, মুরব্বীদেরকে ইজ্জত করবেন, সকল প্রকার ফিতনা থেকে নিজেদেরকে দূরে রাখবেন। যতটুকু সম্ভব হয় আমল করার চেষ্টা করবেন, কোনো ঝামেলার দিকে যাবেন না। এটা আজকে আপনার যুবকদেরকে বললাম, কোনো ঝামেলা যায়ও না। খুব তাড়াতাড়ি দেখবেন 3য় বিশ্বযুদ্ধ শুরু হবে। এটা আমরা হায়াতে পাই না না পাই আল্লাহ ভালো জানে। 3য় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে এবং এই 3য় বিশ্বযুদ্ধটা হবে স্বর্ণ নিয়া। কি নিয়া? স্বর্ণ, সোনা নিয়ে। ওই ফুরাত নদী শুকিয়ে যাচ্ছে, ফুরাত নদীর নিচ থেকে স্বর্ণ অটোমেটিক বের হয়ে আসতেছে। এই স্বর্ণ কোন পরাশক্তি দখল করবে এটা নিয়ে যুদ্ধ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন যে যখন ফুরাত নদী তার নিচ থেকে ধনভাণ্ডার বের করে দিবে, তখন তোমরা ওই স্বর্ণ, ওই সোনা সংগ্রহ করার জন্য যাবে না। সেখানে যুদ্ধ করবে, পৃথিবীর অধিকাংশ মানুষ সেখানে যুদ্ধে সম্পৃক্ত হবে, কিন্তু শতকরা 99% মানুষ ওই যুদ্ধে মারা যাবে। আল্লাহর নবী মুসলমানদেরকে কড়াকড়িভাবে বলছে, তোমরা সেই স্বর্ণ উদ্ধার করতে বা সংগ্রহ করতে যাবে না। আমি দেখে আসছি ইরাকে ফুরাত নদী আগের মতো নাই, অনেকটা শুকিয়ে গেছে। আপনারা ইউটিউবে দেখবেন অনেক জায়গায় অটোমেটিক স্বর্ণ বের হয়ে আসতেছে। সারা ওয়ার্ল্ডের মধ্যে 2টা নদী সবচেয়ে বড়, একটা হলো নীল নদ আর একটা ফুরাত নদী। নীল নদ এবং ফুরাত নদী পৃথিবীর আগের সময়ে যত বড় ছিল এখন তত বড় নয়, অনেক সরু হয়ে গেছে, চিকন হয়ে গেছে। এমনকি এই নদীটা অনেকগুলো রাষ্ট্রের উপর দিয়ে বয়ে গেছে, যার কারণে প্রত্যেক রাষ্ট্রই পানি ধরে রাখার জন্য বাঁধ দিয়েছে। এই বাঁধের কারণে নদী অটোমেটিক বিভিন্ন রাষ্ট্রে শুকায় যাইতেছে। এই জন্য আপনাদেরকে সতর্কতার জন্য বলছি, আপনারা ফিতনার দিকে যাবেন না, যেখানে ঝামেলা মনে করেন ওদিকে এগুবেন না। মা বাপ, ময় মুরব্বী, পীর মুর্শিদকে সম্মান তাজিম করবেন, যতটুকু সম্ভব ইবাদত বন্দেগী করবেন, ঝামেলার দিকে যাবেন না। এই যে আপনাদেরকে নসিহত করছি, নসিহতটা মূলত আমার না, এই নসিহতটাও মদিনাওয়ালার নসিহত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, কিয়ামতের পূর্বে হত্যাযজ্ঞ বেড়ে যাবে, মানুষ মানুষকে মারবে, যেখানে সেখানে মানুষের লাশ পড়ে থাকবে। আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী, মানুষকে মারবে, কেন মারতেছে এটা কেউ জানবে না। যারা মারতেছে তারা জানবে না কেন মারতেছি তাকে, কিন্তু সবাই মারতেছে, সেও মারতেছে। এরকম ঘটনা কিন্তু বাংলাদেশে ঘটছে, এখন প্রতিনিয়ত ঘটতেছে। যে মার খাচ্ছে সেও জানবে না তার অপরাধ কি, সে মার খাইতেছে, অবশেষে সে মারাই গেছে। এরকম ঘটনা প্রতিনিয়ত ঘটতেছে, বাংলাদেশেই ঘটতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
ভাই ভাইয়ের কাছে নিরাপদ থাকবে না, প্রতিবেশী প্রতিবেশীর কাছে নিরাপদ থাকবে না। সাহাবাই কেরাম আতঙ্কিত হয়ে গেলেন এবং প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তখন আমরা কি করব? আমাদের করণীয় কি? আল্লাহর নবী বলেছে, সাহাবীরা গো, তখন তোমরা নিজেদেরকে ঘরের মধ্যে আবদ্ধ রাখবে এবং তোমাদের জবানকে লাগাম টেনে দিবে, মানে কোনো ঝামেলার মধ্যে মিশা যাবে না, যেখানে সেখানে মন্তব্য করা যাবে না। যদি ঝামেলার বিষয় নিয়ে মুখ খুলেন কিংবা যেখানে সেখানে গিয়ে শরীকক্ষণ শেয়ার হন, আপনাকে ফিতনা গ্রাস করে ফেলবে। এই জন্যে আল্লাহর নবীর হাদিসের আলোকে আপনাদেরকে বলছি, সময়টা ভালো না, সামনের সময়গুলি কেমন আসবে জানি না, তবে ভালো আসবে না এটা বোঝা যায়। আপনারা নিজেদেরকে নিজেদের ঘরে ময় মুরব্বী, মা বাপ, পীর মুর্শিদ তাদের কাছে রাখবেন এবং কোনো ফিতনার মধ্যে জড়াবেন না। আল্লাহ আপনাদের হেফাজতে রাখুক, বলেন আমিন। সবাই বলেন আমিন। আপনারা মনে হয় মারামারি পছন্দ করেন নাকি? আমার বাড়ি হলো ব্রাহ্মণবাড়িয়া। নামটা কেন বলছি বুঝছেন নি? বাংলাদেশে বেশি মারামারি করে ব্রাহ্মণবাড়িয়াতে, তাই না? মারাত্মক। সেই ব্রাহ্মণবাড়িয়ার মানুষ দিয়ে আপনাদেরকে শুধু বলি, এই মারামারি যারাই করবেন এই জমানায় তারাই বেশি ক্ষতিগ্রস্ত হবেন। আপনারা কি ক্ষতিগ্রস্তদের কাতারে যেতে চান? অতএব আপনারা কোনো ধরনের ফিতনার দিকে অগ্রসর হবেন না, ওলি আল্লাহদের পথে অগ্রসর হন। চালাও মোদের সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি, অর্থাৎ শাহজালাল ইয়ামানি যেই পথে, হযরতে শাহপরান যেই পথে, আমরা সেই পথে চলবো। দুনিয়া লাভের জন্য মারামারি করব না, বরং আল্লাহ লাভের জন্য ইবাদত করব। ঠিক কিনা বলেন? এটা হবে আমাদের মূল মাকসাদ। আজকের দিনে অনেক কিছু নিয়ে ফিতনা। আপনি যদি কবরস্থানে গিয়ে দোয়া করেন, দোয়া তো করি আমরা, দেখবেন ডানে বামে অনেক বক্তব্য পাবেন যারা দোয়া পছন্দ করে না। কবরস্থানে দোয়া করলো আপনার বিরুদ্ধে ফতোয়া দিবে, এটা বেদাত, আপনাকে ডিস্টার্ব করবে। আমি যখন প্রথম মদিনা মুনাওয়ারায় গিয়েছিলাম, আমার সাথে আর কয়েকজন আলেম ছিল, আমরা সবাই রওজা মোবারকের কাছে দোয়া করতেছি হাত তুলে, রওজা মোবারককে সামনে রেখে। তো আমরা তো সবাই দেখতে শুনতে স্বাস্থ্যওয়ালা মানুষ, শক্তিশালী দেখতে শুনতে, আমি দুর্বল, অন্যরা ভালো আরো। তো আমাদের দেখে ওনারা বাধা দিতে চাইও দেয় নাই, ভাবছে যদি আবার খেপা যায় তখন একটা গন্ডগোল হয়ে যাইব। তা আল্লাহর একটা সাহায্য, আমাদের বাধা দেয় না। কিন্তু রওজা মোবারক জিয়ারত করে সালাম দিয়ে দোয়া করে আমরা যখন বাবুল বাকি দিয়ে বের হইলাম, তখন এসে কয়েকজন ঘুমটাওয়ালা শায়েখ আমাদেরকে ধরছে এবং তারা সবাই বাঙালি, বাংলাদেশে বাড়ি তাদের, ওখানে চাকরি করে, একটা সংস্থা কর্তৃক তারা চাকরি করে অর্থের বিনিময়ে, হাজী সাহেবদের ডিস্টার্ব করে। তো এখন ধৈর্য জিজ্ঞাসা করতেছে, আপনারা এই কবরের কাছে হাত তুলে মোনাজাত করছেন কেন? চিন্তা করছেন রাহমাতুল্লিল আলামিন নবীর রওজা মুবারককে সে শুধু কবর বলতেছে। আমি তো বললাম, ভাই আপনি রওজা মুবারক বলেন, না হয় আপনার সাথে কথা বলতে আমরা রাজি না, ওই টাইম আমাদের নাই, আমরা ব্যস্ত। কোনা রওজার কবর তো একই। আমি তখন চোখ গরম করে বললাম, কোথায় রাজরানী আর কোথায় বট গাছের ফেরতিনি? রওজা মুবারক বলবেন কিনা বলেন, না হয় আমরা আমাদের কাজ করি, আপনি আপনার কাজ করেন। আচ্ছা ঠিক আছে, রওজাই বললাম, কিন্তু এই যে রওজার পাশে হাত তুলে মোনাজাত করলেন, এটা কি কোনো কোরআন হাদিসে আসেনি? মদিনা শরীফের ঘটনা এটা, অন্য কারো কাছ থেকে শুনে বলতেছি না, এটা আমার জীবনে ঘটে যাওয়া ঘটনা। আমি তখন বললাম, আপনি কি আলেম নাকি পাবলিক আওয়াম, কোনটা আপনি? আমি আলেম, মদিনা ভার্সিটিতে লেখাপড়া করছে উনি। আমি বললাম, আপনি কি সহি মুসলিম পড়েননি? সহি মুসলিম পড়েননি? বলেন কি? অবশ্যই পড়েছি। সেখানে দেখেন প্রতিদিন রাত্রে আল্লাহর হাবিব এই যে বাবুল বাকি এখান দিয়ে বের হয়ে ওইখানে রাহমাতুল্লিল আলামিন খালাআন আলাইহি, কদম মুবারকের জুতা মুবারক খুলে খালি পায়ে জান্নাতুল বাকি কবরস্থানে গিয়ে রাফাআ ইয়াদাইহি সালাসা মাররাতিন, একবার দুইবার না তিনবার আল্লাহর নবী কবরস্থানে হাত তুলে দোয়া করেছে। সুবহানাল্লাহ বলে। আপনাদের শেখ আব্দুর রহমান মুবারকপুরি তিনি বলেছে এটা মুস্তাহাব, জায়েজ আছে, হাদিস দ্বারা প্রমাণিত। তুহফাতুল আহওয়াজির মধ্যে দেখেন। তাই নাকি? জি তাই।
কয়টা আসলে খেয়াল করিনি। আমি তখন আর বাড়াবাড়ি না করে বললাম খেয়াল করা উচিত। খেয়াল না করে উনি আসছে আমাদের মুনাজাত বন্ধ করে দিতে। তো আমাদেরকে যদি বাধা দেয় তা আপনাদের কি বাধা দিবে না? আপনারা কি ময় মুরব্বীদের কবর জিয়ারতে হাত তুলে দোয়া করেন না? সবাই করেন তো? এটা মদিনাওয়ালার সুন্নত। দয়াল নবীজি কবরস্থানে হাত তুলে দোয়া করতেন, আমরাও হাত তুলে দোয়া করি। এটা রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। তো এই দোয়াটা কোন দিকে ফিরে করবো এটা নিয়ে আবার একটা ঝামেলা বাজে। কবরস্থানের দিকে করব নাকি পশ্চিম দিকে ফিরে করব, এটা নিয়ে একটা ফিতনা দেখা দেয়। আজকে এটাও আপনাদের বলে দেই, কবর জিয়ারতের সুন্নত তরিকা হলো কবরস্থানের দিকে ফিরে জিয়ারত করা, দোয়া করা। ইমাম মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি মিশকাতের সরা মিরকাতের মধ্যে পরিষ্কার জিয়ারত এবং দোয়া দুটাই কবরস্থানের দিকে ফিরে করা মুস্তাহাব, ওইটা স্পষ্ট করে উল্লেখ করেছেন এবং তিনি লিখেছেন ওয়া আলাইহি আমালুল মুসলিমিন, এটার উপরে মুসলমানদের আমল। মারহাবা বলেন। মুসলমানরা আমল কোত্থেকে পাইল? মুসলমানরা পাইছে মদিনাওয়ালার কাছ থেকে, আল্লাহ রসুলের কাছ থেকে। عن ابن عباس رضي الله تعالى عنهما قال مر النبي صلى الله عليه وسلم على المقابر بالمدينة فأقبل عليهم بوجهه فقال السلام عليكم يا أهل القبور يغفر الله لنا ولكم أنتم سلفنا ونحن بالأثر رواه الترمذي سبحان الله বলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, মদিনার এক কবরস্থানের পাশ দিয়ে রহমতের নবী, নূরের নবী যখন অতিক্রম করছে, ওই কবরস্থানের পাশে নবীজি, রওজা মুবারক না, এটা কবরস্থান, অন্য কবরস্থান, ওখানে নবীজি অবস্থান করলেন। নবীজির চেহারা মুবারক কবরস্থানের দিকে ঘোরালেন। ফা আকবালা আলাইহিম বিওয়াজহিহি, নবীজির চেহারা মুবারক সেই কবরবাসীর দিকে ঘোরালেন। ঘুরিয়ে প্রথম নবীজি সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, হে কবরবাসী আপনাদের উপরে আমার সালাম। রাহমাতুল লিল আলামিন নবী কবরবাসীরে সালাম দেয় গো। এরপরে আল্লাহর নবী দোয়া করতেছেন, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, তোমাদেরকে এবং আমাদেরকে আল্লাহ যেন ক্ষমা করে দেন। সালাম এবং দোয়া দুইটাই আল্লাহর নবী কবরস্থানের দিকে ফিরে করেছে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা জিয়ারতের সময় কবরস্থানের দিকে ফিরে জিয়ারত করব। হেদায়া এর শরাফাতুল কাদিরের মধ্যে ইমাম কামাল উদ্দিন ইবনুল হুমাম রহমতুল্লাহ আলাইহি তিনি এটা স্পষ্ট করে উল্লেখ করেছেন। হানাফি মাযহাবের রায় হলো কবরস্থানের দিকে ফিরে জিয়ারত করা মুস্তাহাব, এটাই হলো জিয়ারতের আদব। বুঝতে পারছেন বিষয়টা? আমি আপনাদের একটু জিজ্ঞাসা করি, কবর জিয়ারত করবেন কোন দিকে ফিরে? কবরস্থানের দিকে ফিরে। হ্যাঁ, আপনি যদি মনে করেন না আমি কবরস্থানও সামনে রাখবো, কেবলাকেও সামনে রাখবো, কাবা ঘরকে, তাহলে এটা আপনি করতে পারেন, কোনো অসুবিধা নাই। এমন একটা জায়গায় দাঁড়ান যেন কবরস্থানও সামনে থাকে, কাবা ঘরও সামনে থাকে, এটা উত্তম। আপনি চাইলে করতে পারেন, কিন্তু আপনি যদি কাবা ঘরকে প্রায়োরিটি দিতে যাইয়া একেবারে কবরস্থানকে পিছন দিতেই হবে এটা সাব্যস্ত করতে চান, তখন এটা বাড়াবাড়ি হবে। আপনি বাড়াবাড়িতে যাবেন না, আপনি সমঝোতায় যাবেন যেন কাবা ঘরকে সম্মান করা যায়। ওয়া ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, আল্লাহর নিদর্শনকে সম্মান করা, ইজ্জত করা, এটা কালবের তাকওয়া। আপনি কাবা ঘরকে সম্মান করবেন, এটা তো স্বাভাবিক। আল্লাহর মেহমান হাজী সাহেব যারা গো হজে যাইয়া কাবা ঘরের ওই কোণার মধ্যে হাজরে আসওয়াদ পাথর লাগানো, কত চেষ্টা করে কাবা ঘরের পাথরে চুমা দেওয়ার জন্য, কিন্তু অনেক হাজী সাহেবরা পারে না, কারণ ওখানে নাইজেরিয়ান সহ পৃথিবীর শক্তিশালী মানুষগুলি ভিড় করে থাকে। বাংলাদেশের হাজী সাহেবরা দুর্বল, ওখানে গিয়ে ঠেলা ঠেলি করে ধাক্কাধাক্কি করে চুমা দেওয়া অনেক মানুষের দ্বারা সম্ভব হয় না, শুধুমাত্র যারা শক্তিশালী তারাই পারে। তো এই যে মানুষগুলি হাজরে আসওয়াদে সরাসরি চুমা দিতে পারে না, সেই মানুষগুলি মনের প্রেম, আবেগ, ভালোবাসা দিয়া আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফের গিলাফের মধ্যে অথবা কাবা ঘরে একটা চুমা খায়, চেষ্টা করে, করে কিনা ভাই? হাজী সাহেব কত, হাজী সাহেব নাই? আছে তো, অনেক হাজী সাহেব আছেন। এই যে কাবা ঘরে চুমা খাওয়া কিন্তু হজের কোনো অংশ না। কাবা ঘরে চুমা দেওয়া হজের কোনো
অংশ না, কিন্তু এটা আল্লাহর মহব্বতে মানুষ কাবা করে চুমা খায়, ঠিক কিনা বলেন? অনেকে মদিনা শরীফ গেলে বলে মদিনার রওজা মুবারক জিয়ারত করা হজের অংশ না। তো সেই ভাইগুলি কাবা করে চুমার বিরুদ্ধে কোনোদিন বলে না, কাবার গিলাফে চুমা দেওয়ার বিরুদ্ধে কোনোদিন বলে না। আল্লাহ রসুলের রওজা মুবারক জিয়ারত করা শুধুমাত্র হজের সাথে সম্পৃক্ত না, এটা নবীর মহব্বতের সাথে জড়িত, ঈমানের সাথে জড়িত, ঠিক কিনা বলেন? আরে যেই লোক কাবাগর তাওয়াফ করলো, হজ করলো, কিন্তু সুযোগ থাকা সত্ত্বেও আল্লাহর রসুলের জিয়ারত করলো না, তার মতো নাদান উম্মত আর কেউ হতে পারে না, ঠিক কিনা বলে? মদিনাওয়ালার জিয়ারত তার পছন্দ লাগে না। তুমি হজ করেছো, কবুল হয়েছে কিনা গ্যারান্টি নাই, হইতেও পারে নাও হইতে পারে, কিন্তু আল্লাহর নবী বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমি রাসূলুল্লাহর জিয়ারত যে করবে অবশ্যই আমি তাকে শাফাআত করে জান্নাতে নিব। সুবহানাল্লাহ। আমরা নবীজির শাফাআত চাই কিনা? যুবক ভাইরা বলেন চাই কিনা? একটা পুরাতন গজল গাইবো, যেটা আপনারাও জানেন, সবাই মিলে একসাথে গাইতে চাই, গাইবেন কিনা বলেন? আমার শাফাতের কান্ডারি মদিনাওয়ালা, আমার শাফাতের কান্ডারি মদিনাওয়ালা, মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ, মুস্তাফা নবী কেহ বলে নবী গোলাপের ফুল, কেহ বলে নবী নূরের পুতুল, বলুন কেহ বলে নবী গোলাপের ফুল, কেহ বলে নবী নূরের, আরে নয় সে গোলাপ নয় সে পুতুল নূর আল্লাহর, বলুন নয় সে গোলাপ নূর আল্লাহর, আলা হযরত মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা হযরত মুস্তাফা নবী। সবাই শাফাতের কান্ডারি, শাফাতের মদিনাওয়ালা, আমার শাফাতের রাসূলুল্লাহ আলা হযরত মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা হযরত মুস্তাফা নবী। কেহ ইয়া মুহাম্মদ বলে, আমি আলা হযরত বলি, ইয়া মুহাম্মদ কম বলি আর কি। তো নবীজির নামটা সরাসরি উচ্চারণ করা থেকে একটু বিরত থাকাই ভালো। আল্লাহ নিজে নবীজিকে কোথাও ইয়া মুহাম্মদ বলে ডাকে নাই, কোরআন শরীফে দেখবেন আপনারা। নবীজি কম্বল গায়ে দিয়ে ঘুমায় আছে, আল্লাহ তাআলা নবীকে ডাকে ইয়া আইয়ুহাল মুজাম্মিলু, ইয়া আইয়ুহাল মুদাসসিরু, বস্তাবৃত হে আমার কামলিওয়ালা নবী, কামলিওয়ালা নবী গো, কম্বল পরনেওয়ালা নবী গো। কি মায়া করে নবীজিকে আল্লাহ ডাকে, নাম লইয়া ডাকে না। কম্বল গায়ে দিছে এই জন্য কই কমলিওয়ালা নবী, ও কম্বল পরনেওয়ালা নবী উঠেন, কত ভালোবাসে আমার আল্লাহ। মাওলা তোমায় ভালোবাসে, আল্লাহ তোমায় ভালোবাসে, তুমি তারে ভইল না, যে যাহারে ভালোবাসে সে তো কভু ভোলে, দমে দমে ডাকো তারে, দমে দমে ডাকো তারে, একদম ভইল, যে যাহারে ভালোবাসে সে তো কভু ভোলে। আমার ভাইয়ের আলোচনা একেবারে শেষের দিকে। শবে বরাতের নামাজ আমিও পড়ি নাই, শবে বরাতের যে নামাজ এটা আমিও তো পড়ার একটা সুযোগ করতেই বা আপনাদের দেরি করতাম না, নামাজ পড়ন লাগবে কিন্তু না, এত দেরি করেন না। হুজুরে দেখছেন কায়দাটা বুঝা লাইছে, আমি 12টা পর্যন্ত কইরা আমি আবার কোন জায়গায় যাব, আমার তো যাইয়া নামাজ পড়তেইব। তো আজকের জন্য এত লম্বা টাইম দিয়েন না, আজকে আমরা আমাদের সুযোগ দেন। তো 12টা না 11:30 চাইছিলাম শেষ করতে, না না কঠিন একটা অবস্থা। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলিহি, মাশাআল্লাহ।
মাশাআল্লাহ, আমার লোক দেখে মনটা ভরে গেছে। কত লোক, বাইরে অনেক লোক। যারা বাইরে আছেন তারা নিশ্চয়ই বাইরেই থাকবেন সব সময়, নাকি? ভিতরে জায়গা আসেনি বসার? আছে? থাক, ওনার দাঁড়ায় থাকলেও ভালো লাগে, বসবে না ওনারা, থাক। জুতা চুরি হওয়ার সম্ভাবনা আছে মনে হয়, নাকি? জুতা সহ নিয়ে বসে যান না। আর আপনারা যদি বেয়াদবি না নেন, মনে কষ্ট না নেন, আরেকবার কষ্ট দিই, যেহেতু হুজুরে টাইম বাড়াইছে, এই যে টাইমের জন্য আপনারা আমার একটু সহযোগিতা করেন। আপনারা দাঁড়ায় যারা আছেন আপনারা বসেন, আর আপনারা যারা পিছনে আছেন ওই যে মানুষগুলো হালকা হালকা এক হাত আধ হাত যদি একটু চাপেন, তাহলে ওই ভাইগুলি বসার জায়গা হয়ে যাবে। আজকে শবে বরাতের রাত, ওয়াজ বেশি না করি, ওয়াজ শুনি কম, কিন্তু আমল করার রাত। এটা দোয়ার রাত, তওবার রাত, ইস্তেগফারের রাত। এই রাতটা আমরা একটু আমলে আমলে কাটাইতে চাই। একটু সবাই বসে যান, যেখানে জায়গা পান বসে যান সবাই। আর পিছনে বাইরে একটু সামনে আগান, আসেন, আরেকজন ভাইকে বসার জায়গা করে দেন। সবাই নিজ নিজ দায়িত্বে বসে যান, জান্নাতের বাগানের মেহমান হয়ে যান। একটা ফুলের মতো জান্নাতের বাগানে আপনিও সজ্জিত হয়ে বসে যান। আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন। একটু জিকির হবে, আল্লাহ 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 মারহাবা। রহমাতাল লিল আলামিন কানসেন নবী রাতর দিন পাপি তাপি উম্মতের কারয়ন রে। আল্লাহ 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 মারহাবা। আমার উম্মত গুনাহগার কি জানে হয় শেষ বিচার। আমার উম্মত গুনাহগার কি জানে হয় শেষ বিচার। মাফ করিও আল্লাহ উম্মতের, আল্লাহ মাফ করিও আল্লাহ উম্মতের। রহমাতাল লিল আলামিন কানসেন নবী রাতর দিন পাপি তাপি উম্মতের কারয়ন রে। আল্লাহ 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 উম্মতের বেদনায় নবী নাহি ঘুমায়। উম্মতের মায়ায় নবী নাহি ঘুমায়। পেটেতে পাথর নবী বান্ধিল রে। আল্লাহ মারহাবা। পেটেতে পাথর নবী বান্ধিল রে। রহমাতাল লিল আলামিন কানসেন নবী রাতর দিন পাপি তাপি উম্মতের কারয়ন রে। আল্লাহ 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 আরে পাপি তাপি উম্মতের কারয়ন রে। আল্লাহ 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 আল্লাহ। আপনারা কষ্ট করে এদিকে এসে বসে যান না, পরিবেশটা সুন্দর হোক, কিছুক্ষণ পরেই তো দোয়া হয়ে যাবে, ওই সময় তো আপনাদের বসতে হবে। আসেন না, এদিকে বসেন। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শবে বরাত সংক্রান্ত একটা কিতাব আমি গুনাহগার লিখেছি। এই কিতাবটা আপনাদের প্রত্যেকের পড়া প্রয়োজন। নিজের ছেলে মেয়েদের হাতে বইটা তুলে দেন, 100 টাকা মাত্র হাদিয়া। শবে বরাতের নামাজ, শবে বরাতের রোজা, শবে বরাতে কি কি নেক আমল করবেন, এই সব দলিল সহকারে এটার মধ্যে নিয়ে আসছে। পাশাপাশি শবে মেরাজের নামাজ, শবে মেরাজের রোজা, শবে মেরাজের ডিটেলস ঘটনা এখানে আসবে একটু। এই বইটা 100 টাকা তো বড় কিছু না, আপনি
কত দিকেই তো টাকা খরচ করেন, এই বইটা আপনার ছেলের জন্য উপহার নিয়ে যান, আপনার ফ্যামিলিরও লাগবে, মহিলাদেরও লাগবে বইটা, এটা নিয়ে নেন। আমি এই লেখালেখিগুলি করি কারণ একদিন আমি থাকবো না, সেদিনও সুন্নিয়তের ময়দানে, ইসলামের ময়দানে বইগুলি মানুষকে খেদমত করবে। দলিল আদিল্লা দিয়ে বইটা সংগ্রহ করে নেবেন, প্রত্যেকের প্রয়োজন। আরেকটা বই আছে নামাজের বই। এখন তো নামাজ নিয়ে বহুত সমস্যা দেখা দিচ্ছে, এই বুকের উপরে হাত বাঁধে, জোরে আমিন বলে, এরপরে বারবার এই হাত খালি উঠায়, হ্যাঁ আঙ্গুল এইভাবে খালি আত্মাহিয়াতের সময় নাচায়, এইভাবে ছড়ায়া দাঁড়ায়, এরপরে কত সমস্যা নামাজের ভিতরে তৈরি করছে। তা আমরা যেভাবে নামাজ পড়ি এটা যে সহি হাদিসে আছে এটা তো আমাদের জানা দরকার আছে না। তারা যে অভিযোগগুলি আমাদের উপর দেয় এগুলির খণ্ডন প্লাস আমাদের নামাজটা যে সহি হাদিসের নামাজ, জানাজার নামাজ, ঈদের নামাজ, জুমার নামাজ, কসরের নামাজ, আরও যত নামাজ, তাহাজ্জুদ নামাজ, তারাবির নামাজ, সব নামাজ নিয়ে বইটা লিখছি। আজান, একামত সহ, অজু সহ, নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলি মাসআলার দলিল আছে এটার ভিতরে। এটা বড় বই তো, 500 টাকা হাদিয়া। এখন সব জিনিসের দাম বেশি, এত বেশি যে আপনারা বললে বিশ্বাসও করবেন না, কত বেশি, মানে ভয়ঙ্কর অবস্থা চলতেছে। এই বইটা আপনাদের প্রত্যেকের ফ্যামিলিতে একটা করে নিয়ে যান, আলেম ভাইরাও সংগ্রহ করে রাখেন, আপনাদেরও সহযোগী হবে ইনশাআল্লাহ। 500 টাকা। এটা আরেকটা আছে নূরে মুজাসসাম, আমাদের নবীজি নূরের তৈরি, এই ব্যাপারে একটা বই লিখছে, এটা 200 টাকা হাদিয়া। ওই আমার ছোট ভাই আর যাচ্ছে, ওনার কাছে আপনি যান, এখান থেকে না দাদু, ওই লোকটার কাছে যান, চুপচাপ, যেন মাহফিলের ডিস্টার্ব না হয়। তো যেহেতু আমি চাইছিলাম 11:30 শেষ করতে, আমাদের প্রিন্সিপাল হুজুর প্লাস আজমল ভাই আমার অত্যন্ত মহব্বতের ভাই, তিনি যেহেতু আমাকে বলছে 12টা, আবার দেখলাম দিয়ে একটা প্রশ্ন কাগজে লেখা এসছে, সময়ও মনে করেন দৌড়াচ্ছে, আবার আমারও একটা পেরেশানি মানসিকভাবে। মানুষের শুধু ওয়াজ করলে তো হবে না, নিজে তো কিছু আমল করা লাগবে নাকি? ওয়াজ করলাম, মারহাবা বাহাবা নিলাম, কিন্তু আমল করলাম না, এরকম আলেম এরা উপকারী আলেম না। আমারও মনে চায় যে আপনাদের যেগুলি বলি সেগুলি আমল করার জন্য, এবং চেষ্টা করি। আগামীকাল একটা রোজা, আজকে রোজা রাখছেননি আপনারা সবাই, তো মনে রাখেন নাই, কিন্তু আগামীকাল রোজাটা রাখবেননি? আজকে নিয়ত করেন না, এই তো সামনে রমজান মাস আসতেছে, আগামীকাল রোজাটা রাখবেন না ইনশাল্লাহ। আজকে সাহারি খাইবেন, ফজরের নামাজ পইরা তারপরে ঘুমাইবেন, এর আগে ঘুমাবেন না, যতদূর সম্ভব হয় ইবাদত বন্দেগী করবেন, এইটুকু আমার অনুরোধ রইল।